বারুইপুর কাণ্ডে কলকাতা হাইকোর্টে বিজেপির দায়ের করা মামলার আজ শুনানির সম্ভাবনা রয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা। তৃণমূল বিজেপির জোড়া কর্মসূচি ঘিরে বুধবার ধুমধুমার বাঁধে বারুইপুরে। কালো পতাকা নিয়ে বিরোধী দলনেতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ওই ঘটনার প্রতিবাদে হলদিয়ায় মিছিল করতে চেয়ে গতকাল আদালতের দ্বারস্থ হয় বিজেপি। সেই মামলারই আজ শুনানি হতে পারে। বারুইপুরে শুভেন্দু অধিকারী গাড়িতে হামলার অভিযোগে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণও করেছেন একজন আইনজীবী। সেই মামলার শুনানির দিন ধার্য হয়েছে সোমবার। গতকাল তমলুক আর আজ রামপুরহাট জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি শুভেন্দু অধিকারীর। বিকেলে রামপুরহাটে এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছে। শিবাশিস, গত 14 তারিখ একটি অশান্তির প্রতিবাদে গতকাল তমলুকে বিজেপির তরফে বিক্ষোভ মিছিল করা হয়েছিল। নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। আজও তার নেতৃত্বে রামপুরহাটে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। কিসের অভিযোগে, কোন দাবিতে? দেখো সৌমেন, শুরুতেই তোমায় বলে রাখি, আজ বীরভূমের রামপুরহাটে শুভেন্দু অধিকারী এসডিও অফিসের সামনে যে বিক্ষোভ অবস্থানের ডাক দিয়েছেন এবং সেই বিক্ষোভ কর্মসূচির কিন্তু প্রধান বক্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত রামপুরহাটে শ্মশানের জমি বেআইনি নির্মাণ হচ্ছে শ্মশানের জমিতে, এমনটাই কিন্তু অভিযোগ বিজেপির এবং সেই অভিযোগকে সামনে রেখেই আজকের ধর্ণা। এখন বিষয়টা হচ্ছে, বঙ্গীয় রাজনীতিতে কিন্তু একটি নতুন ধারা দেখা যাচ্ছে। বিশেষ করে সোমবার দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর সাংসদদের সঙ্গে তার বৈঠক হয় সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে। পরের দিনই মঙ্গলবার যে ছবি দেখা যায় তাতে বিধানসভায় বিধায়কদের সঙ্গে দিলীপ ঘোষের উপস্থিতিতে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বুধবার থেকে প্রথমে বারুইপুর, সেখানে একটি স্থানীয় ধর্মীয় উপাসনাগারে সমস্যা থেকে শুরু করে তমলুকে 14ই মার্চ দোলের উৎসবে অশান্তির অভিযোগে এবং আজকের ক্ষেত্রে কিন্তু শ্মশানে বেআইনি নির্মাণ নিয়ে স্থানীয় বিভিন্ন সমস্যাকে সামনে রেখে সনাতনী সমাজের পক্ষে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা তার বিভিন্ন কর্মসূচি, এবং দেখা যাচ্ছে কলকাতার থেকে কিন্তু জেলায় জেলায় কর্মসূচিতে জোর দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। মূলত সোমবার অমিত শাহের সাথে বৈঠকের পর যেমনটা জানা যাচ্ছে, বিজেপি সূত্রে দিল্লি থেকে বঙ্গ বিজেপিকে নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায় কর্মসূচিতে শান দিতে বা কর্মসূচির সংখ্যা বাড়াতে। এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একেবারে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার পর কিন্তু জেলায় জেলায় কর্মসূচিতে শুভেন্দু অধিকারী। প্রথমে দক্ষিণ 24 পরগনা, তারপরে পূর্ব মেদিনীপুর, আজ বীরভূম। এই জেলাগুলো কিন্তু বঙ্গীয় রাজনীতিতে বিশেষভাবে প্রভাব ফেলে বা ছাপ ফেলে। আবার রোববার যেমনটা জানা যাচ্ছে তাতে হলদিয়ায় মিছিল করতে চান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলাই বাহুল্য, বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ব্যবধান যত কমছে, ততই কিন্তু রাস্তায় কর্মসূচির সংখ্যা বাড়াচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সৌমেন, ধন্যবাদ শিবাশিস। অর্থাৎ আজ বিকেলে এসডিও অফিসের সামনে যে অবস্থান বিক্ষোভ হতে চলেছে তার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।